আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। প্রতিদিনের ন্যায় ধারাবাহিকভাবে আমাদের আজকে 2.2 মানে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.2 সেট ও ফাংশনের 12তম ম্যাথে আমরা উপস্থিত হয়েছি। আজকে আমরা 12তম ম্যাথটি করব। পূর্বের ক্লাসগুলোতে আমরা 10 পর্যন্ত কমপ্লিট করেছি। এর আগে আমাদের 2.1ও কমপ্লিট হয়েছে। যারা 2.1 দেখোনি বা শুরু থেকে একদম বেসিক ধরে ধরে প্রত্যেকটা ম্যাথ করতে চাও, তাহলে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো। আজকে আমরা 2.2 এর 12 নাম্বার থেকে শুরু করব। ওকে, তো 12 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি f of x ইকুয়াল x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে, অর্থাৎ এটা একটা ফাংশন দেওয়া আছে f of x, এটা একটা ফাংশন দেওয়া আছে। এটা হলে f of -1, f of 2 এবং f of 1 ডিভাইডেড 2 এর মান বের করতে বলেছে। অর্থাৎ তুমি খেয়াল করো, f of x এই অঙ্কটা করার জন্য, এই অঙ্কটা বলতে কি ফাংশনের ম্যাক্সিমাম অঙ্কগুলো এই টাইপের হয়ে থাকে। এবং তুমি যদি আজকের এই ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পারো, তাহলে সেট ও ফাংশনে মানে ফাংশন টপিক থেকে এই টাইপের কোশ্চেন আমাদের বোর্ডে ম্যাক্সিমাম এসে থাকে। তো তখন তোমার কাছে খুবই ইজি মনে হবে। তো এই মানগুলো আমরা কিভাবে বের করব? শুধুমাত্র f of x, এই যে f of x মানে ফাংশন অফ x, এই x ফাংশনের জায়গায় মানে পুরো সমীকরণটাতে যেখানে যেখানে x রয়েছে, আমরা সেখানে একবার f of -1 একবার ব্যবহার করে একটা মান বের করব, f of 2 ব্যবহার করে একবার মান বের করব, এবং ফাইনালি f of 1 ডিভাইডেড 2 ব্যবহার করে একবার মান বের করব। অর্থাৎ এই ম্যাথটাতে আমরা অ্যানসার পাবো তিনটা অ্যানসার পাবো। তো আমরা তাহলে শুরু করি। দেখো, আমরা প্রথমে লিখব, ধরো এখানেই লিখি, তাহলে হয়তো এই পৃষ্ঠা আমরা এখানে আবার একটা করতে পারি। আমরা এখানে লিখি, দেওয়া আছে f of x ইকুয়াল, দেওয়া আছে হলো x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3, এটা দেওয়া আছে। তো দেখো, তিনটা যেহেতু মান বের করতে বলেছে, ফার্স্ট মান দেওয়া আছে f of -1, তাহলে আমরা বের করি অতএব f of -1। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এখানে রিপ্লেস হয়েছে, x এর রিপ্লেসে কি আছে? -1 আছে। দ্যাট মিন্স এই সমীকরণটাতে যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে আমরা -1 বসিয়ে দেব। এর চাইতে সহজ ভাবে আমার মনে হয় না তোমাকে কেউ বলতে পারবে। এর চাইতে সহজ ভাবে যে দেখো রিপ্লেস হয়েছে এবং x এর পরিবর্তে শুধু -1, তার মানে এখানে যেখানে যেখানে দুইটা জায়গায় x আছে, জাস্ট সেখানে -1 আমরা বসিয়ে দেব। ওকে, তো আমরা -1টা বসিয়ে দেই। দেখো, x এর জায়গায় -1 দেব, তার উপরে আছে 4 দিলাম, প্লাস 5 রাখবো, ইনটু x এর জায়গায় দেব -1। -1 থাকলে কিন্তু ভাইয়া অবশ্যই ব্র্যাকেট দিবা, ফার্স্ট ব্র্যাকেট দিবা, কারণ -1 হলো একটা ঝামেলাপূর্ণ জিনিস। হ্যাঁ, তো যেখানেই থাকবে কোনো না কোনো ঝামেলা পাকাইতে চেষ্টা করবে। সো এই জন্য চেষ্টা করবা মাইনাস থাকলে ব্র্যাকেট দিতে। তারপর দেব এই মাইনাস এবং শেষে দেব 3। দেখো, আমি লাইনটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি। এই সমীকরণটাই আমি নিচে লিখলাম, কিন্তু পার্থক্যটা দুইটা জায়গায় x ছিল, x এর জায়গায় আমরা -1 বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সট লাইনে যাচ্ছি। দেখো, 1 এর উপরে স্কয়ার কিউব, 1 এর উপরে যদি 1 বিলিয়নও পাওয়ার থাকে, 1 কে 1 বিলিয়ন দিয়ে গুণ মানে যাই করে না কেন আমাদের 1ই হবে। মানে 1 কে যদি 1 বিলিয়ন 1 একসাথে গুণ করো, 1 একে 1, 1 একে 1, 1 একে 1, যতই গুণ করবো 1ই পাবো। এবং দুইটা জিনিস এখানে মানে শিখিয়ে দিচ্ছি। একটা হলো মাইনাসের উপরে তোমরা যদি দেখো পাওয়ারটা জোর আসে, মাইনাসের উপরে পাওয়ার জোর থাকে, তাহলে ওই মাইনাসটা উঠে যাবে। আর মাইনাসের উপর যদি পাওয়ার বিজোড় থাকে, তাহলে ওই মাইনাসটা থেকে যাবে। এখন মাইনাসের উপরে দেখো 4 আছে, 4 হলো একটি জোড় সংখ্যা, সো এখানে মাইনাস উঠে যাবে, শুধু 1 বসবে এখানে। এইটা আমি আরো একভাবে বোঝাচ্ছি। ধরো, আমরা জানি মাইনাস মাইনাসে কি হয়? প্লাস। তো এখানে 4টা মাইনাস আছে, মাইনাসের উপরে টু দি পাওয়ার 4 মানে কি 4টা মাইনাস আছে। তো এখন তুমি যদি দুইটা মাইনাসকে গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল,
আবার যদি দুইটা মাইনাসকে গুণ করো মাইনাস মাইনাসে প্লাস, তখন এই প্লাস আর এই প্লাস মিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সো প্লাস হলে সামনে প্লাস হলে দিতে হয় না, মানে অটোমেটিকলি ঢুকতে হবে এখানে প্লাস আছে। ওকে, তাহলে কিন্তু দুই ভাবে মনে রাখতে পারো, এই সূত্র বসেও মনে রাখতে পারো, আর সহজ টেকনিকটা হলো কোন কিছুর উপরে পাওয়ার যদি মাইনাসের উপরে পাওয়ার জোর থাকলে মাইনাস উঠে যাবে, মনে রাখবা জোর থাকলে পাওয়ার উঠে যাবে, মাইনাসের উপরে পাওয়ার বিজোড় থাকলে মাইনাস থাকবে। যেহেতু এটা জোর তাহলে মাইনাস উঠে গেছে। এখানে কি দেবো দেখো, 5 এর সাথে এই 1 গুণ হবে, 5 একে 5 হবে, কিন্তু এই মাইনাস আর এই প্লাস মিলে এখানে মাইনাস হয়ে যাবে, -5 হবে। ওকে, আর শেষেরটা ছিল -3। এরপরে দেখো, এরপর তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি 1 এর সামনে আছে প্লাস আর এই দুইটার সামনে আছে মাইনাস। সো আমরা 1টাকে আগে রাখবো, রেখে মাইনাস মাইনাসে প্লাস হয়, মাইনাস মাইনাসে প্লাস, মানে প্লাস করতে হয় কিন্তু চিহ্ন হয় মাইনাস। তাহলে এই দুইটার মধ্যে আমরা যোগ করলে কত পাবো, 8 পাবো। দেখো চিহ্নটা ঠিকই মাইনাস হলো কিন্তু এই দুইটা যোগ হয়েছে, 5 আর 5 3। এখন তোমরা যদি একটু সময় দাও তাহলে আমি অনেকে আসলে এই মাইনাস মাইনাসের যে প্লাস হয় এবং চিহ্ন মাইনাস থাকে এটা অনেকে বুঝতে পারে না। আমি খুব সহজ একটা বাস্তব উদাহরণ দিই, 2 মিনিটও সময় লাগবে না, উদাহরণ দিয়ে এটা বুঝাবো, আর জীবনে তোমরা ভুলবা না। মনে করো তুমি আমার কাছ থেকে 5 টাকা ধার নিয়েছো, তুমি আমার কাছ থেকে 5 টাকা ধার নিয়েছো, যে ধার নেয় ওই ধারটা আমার কাছে কি, তুমি তাহলে ঋণী, আর ঋণী থাকলে কি হয়, মাইনাস চিহ্ন হয়, মানে ঋণাত্মক চিহ্ন হয়। তো ধরো তুমি আমার কাছে তাহলে ঋণী হলো 5 টাকা, বর্তমানে তুমি আমার কাছে 5 টাকা ঋণী, হ্যাঁ, মানে 5 টাকা তুমি আমার কাছে ঋণী, মানে আমি তোমার কাছ থেকে 5 টাকা পাই। তো 2 দিন পর এসে তুমি আমার কাছ থেকে 5 টাকা আমাকে শোধ দেওয়া দূরের কথা, আরো 5 টাকা ধার নিতে চাচ্ছ, বললা যে ভাই আমি তো একটু বিপদে পড়ছি, আমাকে আরো 5 টাকা ধার দিও। দেখো তাহলে আমি যে তাকে আরো, তোমাকে আরো 5 টাকা ধার দেব, তাহলে তোমার কাছে আমি এখন পাবো কত, 10 টাকা পাবো। তাহলে দেখো, তাহলে আরো একটা -5 হলো, তো তাহলে 10 টাকা পাবো, কিন্তু এই 10 টাকা যখন তোমার কাছ থেকে আমি পাবো, তার মানে তুমি ঋণ আছো 10 টাকা, তো ঋণ থাকলে সামনে আমাদের মাইনাস চিহ্ন দিতে হয়। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় কিন্তু চিহ্নটা মাইনাস থেকে যায়। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে 8 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 7। আর আরেকটা বিষয় বলে রাখি, বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে উত্তরে সেই চিহ্ন বসবে। আবারও বলছি, বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে উত্তরে সেই চিহ্ন বসবে। বড় সংখ্যার সামনে আছে মাইনাস, তাহলে উত্তরে এখানে মাইনাস বসবে। তাহলে আমাদের f of -1 এর অ্যানসার পেয়ে গেলাম -7, একটা মান চলে এসেছে। এবার তাহলে আমরা আরো একটা মান করি, আমরা সেম ভাবে আবার লিখব f of x equal x to the power 4 plus 5x minus 3, অতএব f of 2, অর্থাৎ প্রথম মান আমাদের করা শেষ, f of -1 এটার অ্যানসার চলে এসেছে। আমরা এখন f of 2 করব, অর্থাৎ এই সমীকরণটাতে যেখানে x আছে সেখানে এখন আমরা 2 বসিয়ে দেব। ওকে, তাহলে বসাও, তাহলে 2 এর উপরে হবে 4 প্লাস 5 ইনটু 2 মাইনাস 3। দেখো আমি কিন্তু এইখানে ব্র্যাকেট দিয়েছিলাম ফার্স্ট ব্র্যাকেট, বাট এখানে 5 এর সাথে এটা ফার্স্ট ব্র্যাকেট দেইনি, কারণ এই 1 এর সামনে ছিল মাইনাস, এই 2 এর সামনে প্লাস। সো মাইনাস থাকলে ঝামেলা মনে হয়, এইজন্য ফার্স্ট ব্র্যাকেট দিবা, 2 থাকলে ঝামেলা মনে হয় না, এইজন্য ফার্স্ট ব্র্যাকেট দিবা না। ওকে, তাহলে এখন সমাধান করো। তাহলে 2 এর উপরে 4 থাকলে আমরা কি পাওয়া জানি, 2 হলো এখানে 4 বার গুণ, তাহলে তুমি যদি 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 দাও তাহলে পাইবা 2 দুগুণে 4, 4 এর সাথে আবার 2, 4 দুগুণে 8, আবার 2, 8 দুগুণে 16, তার মানে 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16 প্লাস 5 দুগুণে 10 মাইনাস 3। এখন যেহেতু এই 16 এর সামনে প্লাস, 10 এর সামনে প্লাস, এই দুইটা আমরা আগে যোগ দেব, যোগ করলে আমরা পাচ্ছি 26 মাইনাস 3, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 23। এইটা আমাদের অ্যানসার, এখানে এইটা অ্যানসার। তাহলে আমরা এইখানে পাচ্ছি -7, এইখানে আমরা পাচ্ছি 23। আমাদের দুইটা অ্যানসার চলে এসেছে। আমাদের মান বের করতে বলেছে তিনটা,
এরপরে আরেকটা হলো f of 1 divided 2। ওকে, তো আমি যেহেতু এখানে হয়তো আসবে না, তাহলে তোমাদের বোর্ডে দেখা যাবে না, আমি এটা ক্লিন করে দেখাচ্ছি। তাহলে আমাদের আবারও বলছি f of -1, জাস্ট যেখানে x ছিল সেখানে -1 বসিয়ে দিয়ে একটা মান পেয়েছি, যেখানে x ছিল সেখানে 2 বসিয়ে দিয়ে আরেকটা মান পেলাম। আমরা এখন যেখানে x আছে সেখানে আমরা 1 divided 2 বসিয়ে দেব। দেখো এইটাই আমি করি। তাহলে এখানে f এর জায়গা হবে 1 divided 2, যেখানে যেখানে x ছিল এখন আমরা 1 divided 2 বসিয়ে দেব। 1 divided 2 তার উপরে 4 প্লাস 5 ইনটু 1 divided 2 মাইনাস 3। ওকে, আমরা এখন সমাধান করব। তো সমাধানে দেখতে পাচ্ছি আমি একটু আগে বলেছি 1 এর উপরে পাওয়ার যত কিছুই থাকুক না কেন সেটা 1 ই হবে, 1। আর নিচে 2 এর উপরে 4, একটু আগে আমরা দেখেছি 2 এর উপরে 4 হলে 16 হয়, তাহলে নিচে 16 হবে প্লাস এই 5টা হলো উপরে আছে মনে মনে, কারণ এই 5 এর নিচে মনে মনে 1 আছে। তো 5 যদি উপরে থাকে তাহলে উপরে উপরে গুণ করে দেই, 5 এর সাথে 1 গুণ হবে, তাহলে 5 একে 5 হয়ে যাবে, আর নিচে 2 থাকবে -3। এই লাইন পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যখনই তোমরা দেখবা এগুলোকে ভগ্নাংশ বলা হয়, ভগ্নাংশ যখন যোগ এবং বিয়োগ আকারে থাকে তখন লসাগু নিতে হয়। তাহলে আমরা এখানে লসাগু নিলে আমরা পাবো কি, লসাগু আমরা 16 পাবো। মনে রাখবা একই জাতীয় রাশি যদি বড়টা থাকে তাহলে বড়টা লসাগু হয়। তোমরা অবশ্যই লসাগু নেওয়ার আরো একটা নিয়ম জানো, যেহেতু 2 আর এর নিচে 1 আছে, সো 1 লেখার দরকার নেই। 2 আর 16, ধরো 2 আর 16 লসাগু নেওয়ার তো তোমরা এই নিয়ম জানোই। তাহলে 2 দিয়ে ভাগ দিলে এখানে আসবে 1, এখানে আসবে 8। 8 তো ভাগ করা যাচ্ছে না, তাহলে 8 দুগুণে 16, তাহলে আমাদের লসাগু পাচ্ছি 16। এখন লসাগু পাওয়ার পরের নিয়মটা কি? পরের নিয়ম হলো এই লসাগুর সাথে নিচেরটা মানে হর ভাগ হবে, ভাগ হয়ে যেটা আসবে ওইটার সাথে একটা গুণ হবে। তো 16 16 মধ্যে একবার যাচ্ছে, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 পাচ্ছি আমরা, মানে 1 পাচ্ছি, প্লাস 2 16 মধ্যে ভাগ দিলে 8 বার যাবে, 8 দিয়ে 5 কে গুণ করলে 5 8 40 পাচ্ছি, মাইনাস 3 16, সরি 3 এর নিচে মনে মনে কি আছে, 1 আছে, 1 16 এর মধ্যে 16 বার যাবে। ভালো করে মনে রাখো, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে থাকে, যাদের 6 7 এর বেসিক খুবই দুর্বল তারা এখানে এসে ভুল করে। নিচে আছে 1, এই 1 দিয়ে 16 কে ভাগ করলে 16 বার যাবে। এখন এই 16 দিয়ে 3 কে গুণ করলে 3 16 48 হবে, 48 হবে। ওকে, তাহলে নিচে 16 আমরা লিখলাম, এখন উপরে আমরা প্লাস মাইনাস করব। দেখো এটা আছে কত, 41 এর সামনে প্লাস, 1 এর সামনে প্লাস, তার মানে এই দুটো মিলে হয়ে যাবে 41, মানে 41 মাইনাস 48। তাহলে 48 থেকে 41 বিয়োগ করলে 7 হবে। একটু আগে বলেছি বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে উত্তরে সেই চিহ্ন হবে, তার মানে উত্তর হবে -7 ডিভাইডেড 16। এটা হলো আমাদের অ্যানসার। তাহলে প্রথম অ্যানসার পেয়েছিলাম আমরা শুধু 7, তারপরের অ্যানসার আমরা পেয়েছি -7, তারপরের অ্যানসার পেয়েছিলাম 23, তারপরের অ্যানসার পেলাম -7 ডিভাইডেড 16। এখন আমার কথা হলো, যারা আমার ক্লাসগুলো রেগুলার দেখো, 9 10 এর আছো বা অনেক অভিভাবক আছো, 2-3 জন বা বেশ কয়েকজন, তো আমার কথা হলো যে অনেকে বলবো স্যার এই 12 নাম্বার অঙ্কটা করতে গেলে হাইস্ট, মানে খাতায় আমি নিজে করলে হাইস্ট সময় লাগবে 1.5 মিনিট, 3টা মান বের করতে 1.5 মিনিট সময় লাগবে, এবং তুমি নিজেও এখন খাতায় করতে যাও 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে। কিন্তু অলরেডি তোমরা ক্যামেরার স্ক্রিনে দেখবা, ভিডিও স্ক্রিনে দেখবা, আমি এখন যে শেষ দিলাম মিনিমাম 15 মিনিট সময় লেগেছে। তো কথা হলো যে যদি আসলে গাইডেও 1.5 মিনিটে করানো থাকে, চ্যাট জিপিটি কে দিলেও 1.5 মিনিটও লাগবে না, 2 সেকেন্ডে করে দিবে। একটা রোবটকে দিলেও 2 সেকেন্ডে করে দিবে। তাহলে রোবট, চ্যাট জিপিটি, গাইড আর শিক্ষকের মধ্যে অনেক পার্থক্য। প্রত্যেকটা বিষয় কোথায় কিভাবে ভাগ হয়েছে, কেন মাইনাস হয়েছে, কেন কিভাবে লসাগু নিতে হয়েছে, এই জন্য আসলে এত সময় লাগে। ওকে, তাহলে আমরা 12 নাম্বারটা শেষ করলাম। তোমরা 12 নাম্বারটা যদি বুঝে থাকো, আশা করি পুরো ম্যাথ মানে তোমাদের পুরো এই ফাংশনের যতগুলো ম্যাথ আছে শুধুমাত্র এই একটা নিয়মেই তোমরা সম্পূর্ণ শেষ করতে পারবা। সো আমি যেটা তোমাদের বলেছি যে সম্পূর্ণ বই শেষ করব, কিন্তু ধারাবাহিক ভাবে এবং প্রত্যেক দিন, কারণ
এত এত টিউশন কোচিং এর মাঝে আসলে প্রত্যেকদিন আমরা যে একটা না 2-3 ঘন্টা ক্লাস নিব এটা আসলে নেওয়া সম্ভব হয় না, যার কারণে আমরা চেষ্টা করবো প্রত্যেকদিন 15 থেকে 20 মিনিটের মধ্যে ছোট ছোট লেসন দিয়ে তোমাদের পুরো বই একদম 17 নাম্বার অনুশীলনী পর্যন্ত কমপ্লিট করে দেওয়ার। তো সেই ধারাবাহিকতা আজকে ক্লাসটা অলরেডি হয়তো বা 15 মিনিটের মতো হয়ে গিয়েছে। আমরা এই একটি অঙ্ক রেখে আজকের ক্লাসটা আমরা শেষ দেবো। তো এর পরবর্তী 13-14 নাম্বার আগামীকালের ক্লাসে আমরা ইনশাল্লাহ 13-14 থেকে করার চেষ্টা করব। এবং তোমরা যারা এই 12 নাম্বারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, আশা করি আমার মতো আলামিন সরকার তোমাদের লাগবে না, এই পুরো ফাংশনটা তোমরা নিজেরা কমপ্লিট করতে পারবা। সো আজকে এ পর্যন্তই, এখানে বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে সবার সাথে সুস্থ শরীরে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।